ভাইরে ভাই, রাজবাড়িতে ষষ্ঠ আন্তর্জাতিক বাণিজ্য মেলা। আজকে বাণিজ্য মেলার তৃতীয় দিন, আর আমার হচ্ছে গিয়ে আজকে প্রথম দিন। দেহি প্রথম দিন একটু ঘুরে টুরে দেখে আসি কি কি পাওয়া যায়। কিনা টিনার চিন্তা পরে করবানি, আগে তো দেখতে হবে কি কি আছে মেলায়। হ্যালো সবাই রে, নতুন আরেকটা ডেইলি ভিডিও। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও তো খুব ভালো আছি। রাজবাড়িতে শুরু হয়ে গেছে ষষ্ঠ আন্তর্জাতিক বাণিজ্য মেলা। আজকে শুক্রবার, ছুটির দিন, জামাইরে বগল দাবা করে নিয়ে চলে যাচ্ছি বাণিজ্য মেলার মাঠে। আজকে আমি প্রথম দিনই মেলার মাঠে যাচ্ছি। প্রথম দিন তো যাই দেখতে হবে কি কি আছে, কিনা টিনার চিন্তা হচ্ছে পরে। ওরে ভাইরে ভাই, কি আর কব, আজকে মেলার হচ্ছে তৃতীয় দিন, আমার যদিও প্রথম দিন। কিন্তু ভাই, এই তৃতীয় দিনে যা অবস্থা দেখলাম তার তোমাকে কাছে না কই। ঢোকবো কী করে খালি তাই ভাবতেছিলাম। এই হচ্ছে অবস্থা। যাই হোক, টিকিট নিয়ে এই যে দাঁড়াই আছি, ঠেলা গুঁতো খাইয়ে যাই হোক সবার সাথে ঢুকে পড়লাম। ভেতরে তো ভাই কি সুন্দর করে সাজাইছে, কিন্তু মানুষ আর মানুষ, মানুষের মাথা ছাড়া আর কিছু দেখা যায় না। ওরে বাবা রে বাবা, আমি ভাবছিলাম কি কেবলমাত্র শুরু হয়েছে, এত ভিড় মনে হয় নাই। কিন্তু কি আর কবরে ভাই, সব মানুষ মনে হয় আজকে চলে আইছে মেলার মাঠে, লক্ষ লক্ষ মানুষ। সাজগোজটা দেখো খুব সুন্দর করে করিছে, আমার খুব পছন্দ হয়েছে। কিন্তু ভাই, স্টলগুলোতে ঢোকবো কী করে? একে তো গরমে মুন্ডু গরম হয়ে যাচ্ছে, আর মানুষ আর মানুষ, আর আপামনিরা যে কি দেখা দেখতিছে আর কি কিনা কিনতিছে। আমার ভাই চান্স টান্স নাই। এ জায়গা যে দল বাইন্দে সবাই কি করতিছে বিষয়টা বুঝলাম না। তারপরে এই যে চুরি টুরি দেখে এই জায়গায় একটু দাঁড়ালাম। জামাই কিনে দিল না, কয় কি এই ভিড়ের মধ্যে কেনাকাটা করা লাগবে না, দূরিত্বে খালি দেখো। তারপরে যে দূরিত্বে আসার দেখে দেখে একটু লোভ নিচ্ছিলাম, কিনে দিল না, কয় কি ওই ভিড়ির মধ্যে ঢুকবা না, ওই ভিড়ির মধ্যে যদি ঢোকো মাথা ঘুরে পড়ে যাবা। ভাই কি আর করা, আমি আর ঢুকি নাই। তারপর এই জায়গায় এসে দেখি কি ভাইজান যে কি সুন্দর করে সব কাটিয়ে কাটিয়ে দেখাচ্ছে। আমার ভাই ওই মেশিনটা খুব পছন্দ হয়েছে, তাই আমি নিয়ে নিছি। ভাইজানের মতো যদি ওই রকম গতিতে কাজ করতে পারি সেই লোভে আর কি নিয়ে নিছি। আর এদিকে এসে দেখি পঙ্কিরা যে সবাই উড়াল দিচ্ছে। তারপরে এই দোকানে দেখি একটা কিনলি 10টা ফ্রি। লোভে তো ঢুকে পড়লাম রে ভাই। তারপরে শুনি যে 28,000 টাকার একটা জিনিসের দাম, সেইটা কিনলি 10টা ফ্রি, বুঝছো? তাড়াতাড়ি বয়তে বেরোয় চলে আইসি। এদিকে এসে দেখি কি টাইটানিক জাহাজ। ওরে বাবারে, তাতে যে কি দুলা দুলতিছে সবাই। ছুটে টুটে তোরা না পড়িস, ওরে আস্তে আস্তে। আর এই দেখো আটলান্টিক মহাসাগর পাড়ি দেবে মনে হচ্ছে, সব দল বান্ধে বান্ধে উঠতিছে। এই হচ্ছে লাইন। আমার ভাই এতে উঠার কোনো সাহস নাই। আমি তো ওই খালি দেখতেছি আর অবাক হচ্ছি, এগে কত সাহস রে বাবা। আমার যদি এত সাহস থাকতো, আমি তো দেখেই ভয় পাচ্ছি, তা এতে উঠবো কি আর। যাই হোক, দেহেটে চোখ ভরলাম। তারপর চলে আইসি এই দোকানে। এই দোকানে ভালো ভালো স্টিলের জিনিসপত্র আছে, কিন্তু এত ভিড় যেই ঢুকিছি জামাই সেই দাবড়াই বাইর করে দিছে। কয় কি বেরো বেরো বেরো, মাথাটা ঘুরে পড়ে যাবা। ওরে ঘুরে পড়ে গেলে এসব কিনতি পরে আসো, যেদিন ভিড় থাকে না। আচ্ছা, আজকে এমন ভিড়, পরের দিন কি আর ভিড় কম হবে? তোমরাই কও। তারপরে একটু 3 পিস দেখতেছিলাম। আমি মানে জোর করে করে সব স্টলে ঢুকে পড়তেছি, আর জামাই ওই পিছন দিয়ে টানিয়ে টানিয়ে আমার বাইর করতেছে। তারপরে দেখো কত কত 3 পিস, একটা কিনলি 3টে ফ্রি। আমি তো ভাই ফ্রি টিরি যে জায়গা দেখি সেই জায়গায় এমনি ঢুকে পড়ি। তারপরে এই জায়গা যে ফোয়ারাটা বানাইছে, সবাই দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছে, ছবি তুলতেছে। আমি একটু চান্স নিচ্ছিলাম যদি একটু ভিডিও টিডিও করতে পারি, কিন্তু পারলাম না রে ভাই। সব ভিড়ে মানে একাকার। ও জায়গা ভালো করে ভিডিও টিডিও করার কোনো কায়দা নাই। আর এই দোকানে হচ্ছে গিয়ে কাড়াকাড়ি অফার শুনে আমি তো দৌড়ই ঢুকে পড়েছি। কিন্তু ভাই রে ভাই, দামটা যা চাচ্ছে, পরের দিন কবানি, আজকে আর না করলাম। ওই একটু ঢুকে সব কিছু ধরে ধরে দেখে দাম শুনে শুনে বেরোয় চলে যেতে হবে। এত দাম চালি কি কেনাকাটা করা যায়? আর এই যে শুরুতে তো, আর এত ভিড় দেখে এরা মনে হয় দাম কমাচ্ছে না, আরও বেশি করে চাচ্ছে। তো যাই হোক, আমিও ভাই ওই যে দেখে দেখে চলে যাবা নিয়ে আমিও কিনবো না এরকম দাম যদি চাও। আমি ভাই ওই যে একটা কাটিং মেশিনই খালি কিনছি, আর কোনো কিছু আমার মনের মতো হচ্ছে না। মানে মনের মতো হচ্ছে, জিনিসপত্র তো কতই আছে, দেখলি তো সবই কিনতে ইচ্ছে করে, কিন্তু দামটা তো ভাই সেই লেভেলের, তাই আর কিনলাম না। তারপরে আমি তো এ মাথা দিয়ে ও মাথা পর্যন্ত ডু মেরে বেড়াচ্ছি, দেখি কিছু পাওয়া যায় কিনা। এই দোকানে ঢুকে এই ননস্টিকের জিনিসপত্রের দাম শুনতেছিলাম। ভাইজানরা ভাবছে আমি কিনবো, আসলে কিনবো না, দেহেটে বেরোয় চলে আইসি। মাথা পুরো গরম হয়ে গেছে। তা জামাই করছে কি একটা আইসক্রিম খাও। দাঁড়ায় দাঁড়ায় একটা আইসক্রিম খাইয়ে মাথাটা ঠান্ডা করলাম। এই পাশেরে ভাই কি সুন্দর একটা খেলনা হাউস, আর ওই বাচ্চা কাচ্চাগুলো কি সুন্দর খেলতেছে, দাঁড়ায় খানিকক্ষণ দেখলাম।
তারপরে ছুটে চলেছি ওই দিক ভাই আবার গান শুরু হয়ে গেছে। যাই দেখি সাংস্কৃতিক অনুষ্ঠান কি হচ্ছে একটু দেখে আসি। ঢুকে তো দেখি ভাইজানরা সেই তিড়িং বিড়িং নাচ শুরু করেছে, কিন্তু ভাই ওই সামনে যেতে পারলাম না। এক আপামনি গান গাচ্ছে, কিন্তু সামনে ঢুকে যেয়ে দেহার কায়দা নেই, এমন অবস্থা। সাজগোজটা তো ভাই সেই লেভেলের। তারপর কি আর করা, প্রায় 10টা বেজে গেছে, বাইরে হয়ে চলে আসতেছি। বাইরনোর সময়ও যে ঘাইগুতো খাইছি রে তা না করলাম। তারপরে এই জায়গা আবার একখান ওই যে ব্রিজ নাকি বানায় রাখছে, তার উপরে একটু ভিডিও করলাম, ছবি টবি তুললাম। বাইরে তো ভাই সেই ভিড়। যাই হোক, প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত রাজবাড়িতে যারা আসো চলে আইসো বাণিজ্য মেলায়। আমরা ঘুরে টুরে এই যে বাড়ি চলে আসলাম। ভাই রে ভাই, আমার মনটা তো এই আনসান করতেছে। মেলার মাঠে মানে কি দেখে আসলাম, ভাইজান কি দ্রুত গতিতে সব সবজি কাটিয়ে ফেলতেছে। আমি তো ভাই বাসার মধ্যে দৌড় দিয়ে ঢুকে আগে এই যন্ত্রখানটা খুলতেছি। আমার ভাই চেষ্টা করা লাগবে, আমি যদি ওই গতিতে সবজি কাটতে পারি তাহলে যে আমার কি উপকারটা হবে। তারপরে ভাই এই যে পেঁয়াজ আলু সব কিছু নিয়ে আমি বসে পড়লাম। টমেটো মোটামুটি আমি ভাইজানরা যেভাবে দেখে আইছি সেইভাবে চেষ্টা করে যাচ্ছি, কিন্তু না রে ভাই, ভাইজানের মতো আমি পারি না। গার জোর সবটুকু দিয়ে চেষ্টা করতেছি, কিন্তু তা কি হয়, জামাই কয় তোমার দ্বারা হবে না, আমার কাছে দাও। দিলাম তার কাছে, সেও ঠিক মতো পারে না। একখান পুরু করে কাটে, একখান পাতলা করে কাটে, একখান ভেঙে ফেলে। তারপরে বুঝলাম ভাইজান একেবারে ভালো করে আটঘাট বাঁধতে তারপর মাঠে নামিছে, মানে অনেক দিন ধরে প্র্যাকটিস করে আইছে। তারপরে এই যে ভাইজান টমেটো দিয়ে ফুল বানাই দিয়ে আইছিল, আমি একটু চেষ্টা করলাম, ভাইজানের মতো হলো না। তারপরে ভাইজান এই যে কি সুন্দর গুতোয় চপিং করে ফেললো 2 মিনিটের মধ্যে। আমি তো ভাই এই যে গার বল দিয়ে করে যাচ্ছি, ভাই রে ভাই, আমি তো ভাই পারলাম না। তো যাই হোক, আমার দ্বারা সম্ভব না। মনটা আমার খারাপ হয়ে গেল, কি ভাবলাম আর কি হয়ে গেল। আসলেই ভাই ওই যে দেখা যায় একরকম, আসলে অন্য রকম। তো আমার মনটা আসলে খারাপ হয়ে গেল। যদি ওরকম করে কাটতে পারতাম আমি, তাহলে আমার খুব উপকার হতো। যাই হোক, বাণিজ্য মেলার ভিডিওটা এই জায়গায় শেষ করে দিচ্ছি। পরের দিন আবার যাবানি, আবার যেদিন যাব সেদিন আবার সব কিছু দেখাবো। আজকের মতো টাটা, বাই বাই।